রেশিও অ্যান্ড ফ্র্যাকশন চ্যাপ্টারে তোমাদের সবাইকে স্বাগতম। আমরা আমাদের রেশিও অ্যান্ড ফ্র্যাকশন চ্যাপ্টারটা স্টার্ট করি। দেখো, রেশিও মানে হচ্ছে বাংলায়, যেটার মানে হচ্ছে যে অনুপাত, আর ফ্র্যাকশন মানে কি ভগ্নাংশ। এটা আমাদের ছোটোবেলার টপিক। একটু দেখো, রেশিও মানে হচ্ছে যে কম্পেয়ার টু অর মোর কোয়ান্টিটিস। অর্থাৎ দেখো, যদি আমরা ধরলাম যে এ একটা পার্সন যার কাছে আছে 200 টাকা, অ্যান্ড বি আর একটা পার্সন যার কাছে আছে 400 টাকা। এই এ এর তুলনায় বি এর কাছে কত টাকা বেশি আছে? 200 টাকা বেশি আছে। এই যে আমরা দুইটা জিনিসের মধ্যে যে কম্পেয়ার করলাম, এর কাছে আছে 200 টাকা, বি এর কাছে 400 টাকা, তাহলে এর কাছে এর কত টাকা বেশি আছে? 200 টাকা, বা এর থেকে ডাবল আছে। তার এই যে আমরা যে কম্পেয়ারটা করলাম, এটা হচ্ছে তোমার একটা রেশিও। তাহলে এটা আমরা লিখতে পারছি যে এ অনুপাত বি হচ্ছে 200 রেশিও 400। এটা হচ্ছে রেশিও। ইকুইভ্যালেন্ট রেশিও বলতে দেখো, যে আমরা যদি কিছু কিছু রেশিও, ভিন্ন ভিন্ন মানের রেশিও নেই এবং তাদেরকে যদি ভাগ করার পর একই মান আসে, তাহলে সেটা হচ্ছে ইকুইভ্যালেন্ট রেশিও। যেমন 24:12, তাহলে এটাকে আমরা লিখতে পারছি, দেখো ইস টুকে কী দ্বারা লেখা যায়? ইস টু মানে কিন্তু এই চিহ্নটা আবার ভাগ লেখা যায়। 24 নিচে হচ্ছে 12 সমান সমান, নিচে হচ্ছে কত? 12 এটা হচ্ছে 2:1। আবার 20/10 1 2 2:1। আবার 100/50 50 অ্যান্ড এটা 2:1। দেখো এখানে দেখ 2:1 2:1 2:1, এখানে সংখ্যাগুলো কিন্তু ভিন্ন ভিন্ন ছিল, কিন্তু তাদের রেশিওটা সমান, সবগুলো রেশিও সমান আসছে। তাহলে সেটা হচ্ছে ইকুইভ্যালেন্ট রেশিও। আর রেশিও করার জন্য আমরা সবসময় যে মিনিমাম যতদূর পর্যন্ত কাটা যাবে একটা সংখ্যাকে, ততদূর পর্যন্ত আমরা কাটবো। আমাদের প্রবলেম নাম্বার 1 কি বলতে? সিম্পলিফাই দ্য রেশিও 60:20। একটু আগেই করলাম। সিম্পলিফাই করতে বললে কী করবো? আগে 60:20 সমান লিখবো 60/20। 20 দিয়ে যদি 60কে কাটি, কথা হয় 3×20=60, তার মানে 3:1। 2 নং প্রবলেম কি বলছে? যে among 50 mangoes and 9 apples, what is the ratio of mangoes and apples? ইজি ম্যাথ, সেম। ম্যানগোস কয়টা আছে? ম্যানগোস অ্যান্ড অ্যাপেলসের কি বলছে? আমাদের রেশিও বের করতে বলছে। অ্যাপেলস কি করব? ম্যানগোস কয়টা আছে? ম্যানগোস দেখো এখানে অ্যামাং 15 ম্যানগোস, তার মানে 15:, অ্যাপেলস কয়টা আছে? 9। এটাকে যদি আমরা সিম্পলিফাই করি, তাহলে 15/9, 3 দ্বারা যদি কাটাকাটি করি, 3×3 = 9, 3×5 = 15, তার মানে 5:3 অ্যান্সার। 3 রেশিও ক্যালকুলেশন, অর্থাৎ যদি আমাদের 3টি রেশিও দেওয়া থাকে, তাহলে দেখো এখানে এ বি সি 3টে রেশিও দেওয়া আছে, মান এখানে কিন্তু 4টা। 3টে রেশিও দেওয়া কিন্তু মান 4টা। আমাদের A:B:3 নিতে হবে। ফার্স্টে দেওয়া আছে কি আছে? A:B = 2:3। আবার নিচে হচ্ছে B:C = 3:4। দেখো এখানে A এর মান 2, B এর মান 3, আবার এখানে B এর মান 3, C এর মান 4। তার মানে কি আমাদের দেখো B এর এখানেও মান 3, B এর এখানেও মান 3। তার মানে এটা এইখান থেকে আমরা যদি একটা মান নেই, তাহলে কত হচ্ছে? তাহলে হচ্ছে তোমার A:B:C সমান লিখতে পারতেছি 2:B এর মান যেহেতু 3:4। আরেকটা কাজ করতে পারি এখান থেকে, যে কি করতে পারি? দেখো A/B 2/3,
অ্যান্ড ইস টু মানে তো ভাগ, B/C সমান সমান 3/4। আমরা যদি কী করি, দুইটা গুণ করে দেই, A/B ইন্টু B/C সমান সমান 2/3 ইন্টু 3/4। তাহলে কাটাকাটি করলে দেখো 3 যদি আমরা কাটি 2/4 আসতেছে, B কাটা যাচ্ছে, তার মানে A/C এর মান আসতেছে কত, 2/4। তাহলে A এর মান পেলাম আমরা 2, C এর মান পেলাম আমরা 4, আর আমাদের B এর মান এখান থেকে দেখতে পাচ্ছি যে 3। এইটাই, যদি আমাদের 3 না থেকে অন্য কোনো মান থাকতো আমরা একইভাবে করতাম। আমাদের এই প্রসেসে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা ফার্স্টের প্রসেস দেখব, যে যদি সমান হয়ে থাকে, যদি সমান নাও হয়ে থাকে তাহলে কী করলে সমান হবে সেই দিকে আমাদের যেতে হবে। আমাদের নেক্সট স্লাইডে দেখি কি বলছে। ইফ দ্য রেশিও অ্যাপেলস টু ম্যাঙ্গোস ইজ 8:4, আমাদের যা বলছে তা লিখতে হবে আগে। কি বলছে, দ্য রেশিও অফ অ্যাপেলস অ্যান্ড ম্যাঙ্গোস, অ্যাপেলস ইজ টু ম্যাঙ্গোস equal 8:4, and the ratio of mangoes and apples is 4:9. Mangoes is to apples equal 4:9. What is the ratio of apples and mangoes? অতএব apples is to mangoes equal what? এখানে কি দেওয়া আছে, অ্যাপেল 8, আবার এখানে ম্যাঙ্গোস দেওয়া আছে 4, আবার এখানে ম্যাঙ্গোস দেওয়া আছে 4, অ্যাপেল দেওয়া আছে 9। তার মানে অ্যাপেলস এবং ম্যাঙ্গোসের আমাদের কি বলছে, যে রেশিও বের করতে বলছে। ম্যাঙ্গোস এখানেও 4, ম্যাঙ্গোস এখানেও 4, অ্যাপেলস এখানেও 8, সরি আমাদের কোশ্চেন তোলা ভুল ছিল, আমরা আরেকবার দেখি। ইফ দ্য রেশিও অফ অ্যাপেলস অ্যান্ড ম্যাঙ্গোস 8:4, apples is to mangoes 8:4, and the mangoes and oranges is to oranges 4:9. What is the ratio of apples is to oranges is to mangoes equal what? তাহলে আমরা লিখতে পারি অ্যাপেলস এখানে কত দেওয়া আছে, অ্যাপেলস আমরা দেখতে পাচ্ছি যে এখানে অ্যাপেলস 8 is to ম্যাঙ্গো অরেঞ্জেস 9 is to কমন কি, কমন ম্যাঙ্গোস এখানে দেওয়া আছে 4, ম্যাঙ্গোস এখানে দেওয়া আছে 4, তার মানে আমরা একটা নেব 4, এটাই অ্যান্সার। ইজি ম্যাথ, শুধু কোশ্চেন দেখব, যা বলছে সেই অনুযায়ী আমরা সামনের দিকে আগাবো। পার্ট টু হোল, ধরো বলা আছে পার্ট টু হোল কথাটার মানে কি, একটা ক্লাসের মধ্যে ধরো 100 জন স্টুডেন্ট আছে, টোটাল স্টুডেন্ট হচ্ছে তোমার 100, তার মধ্যে যদি বলে যে 5:4 জন মেল ইস টু ফিমেল আছে, এখানে কিন্তু টোটাল স্টুডেন্ট দেওয়া আছে আর এখানে দেওয়া আছে রেশিওটা। আমাদের বের করতে বলতে পারে যে মেল স্টুডেন্ট কতজন অ্যান্ড ফিমেল স্টুডেন্ট কতজন। এখানে মেল অ্যান্ড ফিমেলের কি দেওয়া আছে, মেল অ্যান্ড ফিমেলের অনুপাত দেওয়া আছে, আর এখানে টোটাল স্টুডেন্ট সংখ্যা দেওয়া আছে। তাহলে আমাদের বের করতে বলবে যে এদের সংখ্যাটা আসলে কেমন। এই ধরনের ম্যাথ আমরা কীভাবে করবো, এই ধরনের ম্যাথ করার একটা প্রসেস কি, টোটাল স্টুডেন্ট যে দেওয়া আছে টোটাল এখানে লিখবো, ইনটু অনুপাত দুটো কী করবো, যোগ করব। 5 আর 4 যোগ করলে কত হচ্ছে, 5 আর 4 যোগ করলে 9 লিখবো নিচে। যদি আমাদের মেল বের করতে পারে, মেলের অনুপাত কত, 5 উপরে, এটা মেলের জন্য। অপরপক্ষে ফিমেলের জন্য কি করব, টোটাল আছে স্টুডেন্ট 100 জন, গুণ দেব, তাদের রেশিওর যোগফল কত 9 নিচে থাকবে, যেহেতু মেল বের করতে উপরে।
ক্যালকুলেশন করার পর যেটা হবে সেটা আমরা ম্যাথটা দেখলে বুঝতে পারবো। শুরু করবো কি দিয়ে? গিভেন ভ্যালু কি দেওয়া আছে দেখি। টোটাল স্টুডেন্টস 50, মেল ইজ টু ফিমেল রেশিও 2:3, সাম অফ রেশিও মানে এই দুটোর যোগফল হচ্ছে 2 + 3 সমান 5। ফাইন্ড দ্য মেল স্টুডেন্টস, আমাদের শুধুমাত্র মেল স্টুডেন্ট বের করতে বলছে। অতএব মেল সমান সমান, আমরা আগে কি বলছি যে টোটাল স্টুডেন্ট সামনে থাকবে, গুণ করতে হবে, এবং রেশিও দুটোর যোগফল সবসময় নিচে দেবে, 5 নিচে আসলো, এবং যারটা বের করতে বলছে, কি বলছে মেল বের করতে বলছে, মেলের মানটা যাবে উপরে, মেলের রেশিও কত দেওয়া হচ্ছে 2। আর যদি আমরা ক্যালকুলেশন করি 5 5 10 50, 10 2 20, 20 জন মেল বের করতে বলছে। ইনশাল্লাহ আমরা পারবো। তাহলে আমরা যদি এখান থেকে ফর্মুলাটা লিখে দেই, ফর্মুলাটা কি এমন হবে, ফর্মুলাটা হবে টোটাল ইন্টু টোটাল সাম অফ রেশিও যারটা বের করব সেটা। The ratio of water and milk in 30-liter mixture is 7:3. Find the quantity of water and milk. সেম আগেরটাই, কোনো চেঞ্জ নাই। টোটাল মিল্ক, টোটাল মিক্সচার 30 লিটার, রেশিও 7:3, এদের সাম হচ্ছে কত 7 + 3 = 10। অতএব ওয়াটারের কোয়ান্টিটি বের করতে, ওয়াটার অ্যান্ড মিল্কের কোয়ান্টিটি, ওয়াটার হচ্ছে কত বের করব, টোটালে আছে 30 ইন্টু নিচে যাবে টোটাল যোগফলটা 10, উপরে ওয়াটার বের করতে বলছে, ওয়াটারের রেশিও কত, ওয়াটারের রেশিও দেওয়া হচ্ছে এখানে 7, কাটাকাটি করলে 3, তাহলে হচ্ছে 3 × 7 = 21। অ্যান্ড একটা মিক্সচারের মধ্যে যদি 21 লিটার ওয়াটার থাকে, টোটাল আছে 30 লিটার, 21 লিটার যদি ওয়াটার থাকে, তাহলে মিল্ক কত লিটার থাকবে, মিল্ক বাকি যেটুকু আছে সেটুকু না, 30 থেকে যদি আমরা 21 ওয়াটারটা বিয়োগ করি, তাহলে তো আমরা মিল্কের মানটা পাবো 9 লিটার। অথবা আমরা এটা দিয়ে বের করতে পারি যে ভাইয়া আমি বিয়োগ করতে চাই না, আমি আপনার প্রসেসে বের করতে চাই, তাহলে মিল্ক ইকুয়াল টোটাল যত দেওয়া আছে ততটুকু, নিচে তোমার যোগফল 10, উপরে হচ্ছে তোমার কি বলছে 3 মানে হচ্ছে মিল্কের পরিমাণটা 3 রেশিও, তাহলে 3 × 10 = 30, 3 × 3 = 9। দেখো সেম কিন্তু হচ্ছে, ইজি ম্যাথ, পারবা একবার কনসেপ্ট বুঝলে সব ম্যাথই করতে পারবে ইনশাআল্লাহ। ইনক্রিজিং দ্য রেশিও, এটার কথাটার মানে কি আসলে, ধরো একটা রেশিও ফার্স্টে দেওয়া আছে 4:5, এবং টোটাল ধরো মিক্সার ছিল 30 লিটার, তাহলে বলছে যে 30 লিটার মিক্সচারের মধ্যে মিক্সচারের অনুপাত ছিল 4:5। এখান থেকে একটা মান আমরা ধরো বের করতে পারবো, দুইটা যে ধরো এ একটা ভ্যালু এবং বি একটা ভ্যালুর মান পাইলাম আমরা, যেহেতু দুইটা রেশিও তাহলে দুইটা ভ্যালুর মান পাবো। এবং তারপর আমাদের বলতে পারে যে আরেকটা রেশিও দিতে পারে যে 6:7, মানে একটা রাফ আইডিয়া আমরা জানি যে 6:7 রেশিও মেনটেন করতে গেলে আমাদের এ কত পরিমাণে অ্যাড করতে হবে, অথবা বি কত পরিমাণে অ্যাড করতে হবে, এই ধরনের ম্যান আমাদের আসতে পারে। আমরা ম্যাথ দেখলে ক্লিয়ার হবো, কিন্তু কনসেপ্ট যতটুকু বুঝছো ততটুকু মাথায় রাখো, এবং নেক্সট থেকে ম্যাথ দেখলে ইনশাল্লাহ তোমরা বুঝতে পারবা। ইন এ মিক্সচার, একটা মিক্সচার আছে,
দ্য রেশিও অফ মিল্ক অ্যান্ড একটা মিক্সার ইন এ মিক্সার ইজ 60 লিটার। ধরো এটা একটা মিক্সারের মধ্যে আছে কত 60 লিটার মিক্সার। দ্য রেশিও অফ মিল্ক অ্যান্ড ওয়াটার, তার মানে 60 লিটার কি টোটাল ভ্যালু ছিল 60 লিটার, যেখানে মিল্ক অ্যান্ড ওয়াটার, মিল্ক ইজ টু ওয়াটার সমান 2:1 দেয়া আছে। ইফ দিস রেশিও ইজ টু বি 1:2 দেন দ্য কোয়ান্টিটি অফ ওয়াটার টু বি ফার্দার অ্যাডেড। আগে আমাদের ওয়াটারের মান বের করতে হবে। বলা আছে যে একটা মিক্সার আছে 60 লিটারের, যেখানে মিল্ক এবং ওয়াটারের ইস্টু দেওয়া আছে 2:1। আমরা আগের নিয়ম অনুযায়ী আসলে ওয়াটার কতটুকু আছে পরিমাণটা বের করব, মিল্ক কতটুকু আছে পরিমাণটা বের করব। বের করার পর তারপর বলছে ইফ দিস রেশিও ইজ টু বি, যদি আমরা রেশিওটা 1:2 করতে চাই তাহলে আমাদের কত পরিমাণে ওয়াটার এখানে অ্যাড করতে হবে পরবর্তীতে। আগে আমরা ওয়াটার এবং মিল্কের মানটা বের করে নিই। দেখো অতএব কী লিখবো যে আমরা মিল্ক সমান টোটালের এদের টোটাল কত, টোটাল রেশিও হচ্ছে 2 + 1 = 3। মিল্কের মান টোটাল মিক্সার 60 লিটার ইন্টু নিচে রেশিও 3, মিল্ক বের করতেছি। মিল্কের মান কত উপরে, মিল্কের মান হচ্ছে উপরে হচ্ছে তোমার মিল্ক হচ্ছে 2, 3 × 60, 20 × 2 = 40 লিটার মিল্ক। তার মানে ওয়াটার কত লিটার আছে, টোটাল ছিল 60, মিল্ক যদি থাকে 40 লিটার, তাহলে আর 20 লিটার আছে। 60 - 40 = 20 লিটার ওয়াটার আছে। এখন 2 নম্বরের কোশ্চেন কি বলছে দেখো, যে আমরা যদি এই রেশিওটাকে 1:2 নিতে চাই, ধরো মিল্কের পরিমাণ আছে 40 লিটার এবং ওয়াটারের পরিমাণ আছে 20 লিটার, টোটাল যোগ করে কিন্তু 60 লিটার হয়েছে। আমাদের যদি রেশিওটা 1:2 করতে চাই দেন দ্য কোয়ান্টিটি অফ ওয়াটার ফার্দার অ্যাডেড কত করতে হবে। তার মানে আমরা দেখো মিল্কের পরিমাণ, মিল্ক লিখবো এমন করি, মিল্ক ডিভাইডেড বাই ওয়াটার লিখলাম, রেশিও সমান দেবো। রেশিও কত বলছে যে 1:2, 1:2 দ্বারা কি বলছে যে উপরে মিল্ক 1, নিচে 2 হচ্ছে ওয়াটার। 1:2 মানে 1/2। মিল্কের পরিমাণ আমাদের কত পাইছি, মিল্কের পরিমাণ আমরা পাইছি 40 লিটার, 40 লিখবো। আমাদের বলছে ওয়াটার কতটুকু অ্যাড করতে হবে, ধরি ওয়াটার পাইছি কত 20 লিটার প্লাস কতটুকু অ্যাড করতে হবে এক্স লিটার। যদি এক্স করি তাহলে আমাদের রেশিওটা দাঁড়াবে 1:2। এখান থেকে শুধুমাত্র জাস্ট আমাদের এক্সের মানটা বের করতে পারলেই আমাদের ম্যাটটা হয়ে যাবে। তাহলে আমরা যদি আর গুণ করি, যে 40-এর সাথে 2 যদি আর গুণ করি কত হয় 80 সমান, এবং একের সাথে যদি 20 + x গুণ করি সমান, যদি এক্সের মানটা আমরা বের করতে চাই, এক্সের মানটা যদি এইদিকে নেই 80 যদি ওইদিকে নেই, তাহলে কত হচ্ছে এখানে হচ্ছে 60 লিটার। তার মানে আমাদের কতটুকু অ্যাড করতে হবে, যদি আমরা আরও 60 লিটার কী করি, 60 লিটার যদি ওয়াটার অ্যাড করি তাহলে আমাদের রেশিওটা দাঁড়াবে 1:2। ইজি ম্যাথ না? ফার্স্টে একটা রেশিও দেওয়া থাকবে, সেখান থেকে আমরা পরিমাণ দুইটা বের করব, তারপর এভাবে আমরা ভাগ দিয়ে লিখবো। যে মানটা হয়তো মিল্ক দিয়ে দেবে অথবা ওয়াটার দিয়ে দেবে, যেটা চাবে তার সাথে এক্স যোগ করবো, এক্সের মানটা বের করবো যেটা, সেটা হবে সেটা। ইনশাল্লাহ আমরা এভাবে রেশিওর ম্যাথ আসলে পারবো। 2 নম্বরে বেসিক কনসেপ্ট অফ ফ্র্যাকশন। ফ্র্যাকশন ইজি জিনিস। ফ্র্যাকশন ধরো, ফ্র্যাকশন এখানেই বলা আছে যে 3/4 একটা সংখ্যা, এখান থেকে 3/4, 3কে কী বলা হয় নিউমিরেটর, যেটা আমরা বাংলায় কি বুঝি লব, আর নিচেরটাকে বলা হয় ডিনোমিনেটর, এটা হচ্ছে তোমার কি হর। নিউমিরেটর এবং ডিনোমিনেটর হচ্ছে হর, লব হর, ইজি। দেখো তারপর ফ্র্যাকশনকে আমরা 3 ভাগে ভাগ করি। প্রপার ফ্র্যাকশনের কি হবে 3/4, যার লব হবে কি বড়, লব হবে কি ছোট। প্রপারের ক্ষেত্রে লব ছোট, হরটা বড়, হর বড়। আর ইমপ্রপারের ক্ষেত্রে লব বড়, হর ছোট। এবং মিক্সের ক্ষেত্রে 2:1/2 মিক্স থাকবে, মানে এখানে সবসময় হরটা থাকবে ছোট, লবটা থাকবে বড়, এবং তার সাথে কোনো কিছু একটা গুণ থাকবে। এবং এটা কিন্তু আমরা ইমপ্রপারে 2 × 2 = 4 আর 1 = 5। এখানে যদি আমরা গুণ করি 2 আর 2 4, 4-এর সাথে 1 যোগ করলে 5, 5/2। এখানে কিন্তু আবার আমরা ইমপ্রপারে গেলাম। ইমপ্রপার মনে রাখতে হবে, যদি প্রপারের ক্ষেত্রে 3/4 লব বড় হয় তাহলে প্রপার, লব ছোট হয় প্রপার, লব বড় হয় ইমপ্রপার। এবং মিক্সডে দুইটা
ইমপ্রপারের সাথে প্রপারের সাথে একটা সংখ্যা গুণ থাকবে। যে ইফ এক্স ইজ টু ওয়াই 5:2 দেন 8x প্লাস 9y ইজ টু 8x প্লাস 2y দেওয়া আছে কোথাও। আগে প্রবলেমটা লিখবো, ভয় পাওয়ার কিছু দরকার নেই। এক্স বাই ওয়াই, ইজি প্রবলেম। 5/2 আমাদের কি নিতে বলছে, যে আমাদের কোশ্চেনটা যে 8x প্লাস 9y অনুপাত মানে কি ভাগ করা, 8x মাইনাস 2 8x প্লাস 2y সমান সমান কত হচ্ছে। দেখো x ইজ টু 1 মানে কি 5/2 মানে কি, অতএব এখান থেকে আমরা লিখতে পারছি যে x এর মান 5, y এর মান 2, কিছুই না। দেখো 8 ইন্টু x এর মান কত 5 প্লাস 9 ইন্টু, শুধু গুণ করতে হবে 2 ডিভাইডেড বাই 8 ইন্টু x এর মান কত 5 প্লাস 2 ইন্টু y এর মান 2 কত হচ্ছে, উপরে 5 8 40 প্লাস 9 2 18, নিচেও 40, 5 8 40 প্লাস 2 2 4 কত হচ্ছে দেখো 40 আর 10 50 আর 8 58, নিচে 44। 2 দ্বারা যদি আমরা ভাগ করি, উপরে হচ্ছে 28, নিচে হচ্ছে 14, মানে 2 দ্বারা কাটলে কত হচ্ছে 29, নিচে হচ্ছে 22, 29/22 আনসার এটাই। এই ছিল যা বলবে তা অনুযায়ী করবো, শেষ। থ্যাংক ইউ এভরিওয়ান, আমাদের আজকের লেকচার এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম।